নমস্কার বন্ধুরা, আমের গুটিগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। এই অবস্থায় সলিউশন করে আমরা গাছের গুঁড়ির মধ্যে একটি খাবার প্রয়োগ করব। সেটি হচ্ছে বুরন এবং এই ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে 0050 এবং মোবোমিন। এই সবটিকে, এই চারটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে আমরা গাছের গুঁড়ির মধ্যে প্রয়োগ করে দেব। যেহেতু গুটিগুলা বড় হচ্ছে, তার জন্য এই অবস্থায় আমরা এই সলিউশনগুলা গাছের গুঁড়ির মধ্যে প্রয়োগ করা খুবই দরকারি। দেখুন বন্ধুরা, প্রথমে এখানে 3 লিটার জল নিয়েছি। যেহেতু আমার গাছগুলা কম, তার জন্য 3 লিটার জল নিয়েছি। এই পিওটির মধ্যে, বালতিটির মধ্যে 3 লিটার জল রয়েছে। তো প্রথমে আমরা এখানে ম্যাগনেসিয়াম সালফেটটি রয়েছে, এই ম্যাগনেসিয়াম সালফেটটি 1 লিটার জলে 3 গ্রাম। তো এই 3 লিটার জলের জন্য আমরা 9 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নেব। এখানে দেখুন, আমি একটা ছোটো ঔষধের একটা নিয়েছি, এটার মধ্যে দাগ দাগ আছে। তো 9 গ্রাম পরিমাণ আমি ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নেব। হয়ে গেছে, এখানে 9 গ্রাম পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেটটা এই জলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে বন্ধুরা, এই যে বুরনটি রয়েছে, এই বুরনটি এই 3 লিটার জলে 3 গ্রাম বুরন নিয়ে নেব। বুরনটি গাছ এবং ফলের আকার ও উৎপাদন বৃদ্ধি করতেও বুরনের কাজ রয়েছে। এছাড়াও বুরনের অন্যান্য কাজ রয়েছে, যেমন ফলগুলা অনেক সময় ফেটে যায়, ফলগুলা ঝরে যায়, ওই সব ক্ষেত্রেও বুরন ভালো কাজ করে। তার জন্য বন্ধুরা, আমরা এই 3 লিটার জলে 3 গ্রাম বুরন নিয়ে নেব। বুরনটি বেশি নেব না, যদি বুরনের ভাগ বেশি হয়ে যায় তাহলে আবার গাছের পাতা পুড়ে যেতে পারে। তার জন্য বন্ধুরা, আমরা একদম সঠিক মাত্রায় বুরনটি প্রয়োগ করব। দেখুন 3 গ্রাম হয়ে গেছে বন্ধুরা, এখানে 3 গ্রাম বুরন রয়েছে। তো 3 লিটার জলে এই 3 গ্রাম বুরন মিশিয়ে নেব। তারপরে বন্ধুরা, এখানে রয়েছে মোবুমিন। এটির মধ্যে 11টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। তো এটিও আমি এই জলটির সঙ্গে মিশিয়ে নেব। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে মোবুমিন আমরা স্প্রে আকারও করতে পারি। এই অবস্থায় আমরা গাছের গুঁড়ির মধ্যে প্রয়োগ করব। আরেকটি জিনিস বন্ধুরা, যেহেতু আমরা গাছের গুঁড়ির মধ্যে প্রয়োগ করছি, তো গাছের গুঁড়িটি একটু ভেজা ভেজা বলতে আর্দ্রতা থাকতে হবে। যদি একবারে শুকনো হয়ে যায় তাহলে এই সলিউশনটি যে বানালাম এটি ঠিক ভালোভাবে কাজ করবে না। তার জন্য আমি 1 লিটার জলের জন্য 1.5 গ্রাম, তো 3 লিটার জলের জন্য 4.5 গ্রাম, 4.5 গ্রামের মতো মোবুমিন নিয়ে নেব। ঠিক 4.5 গ্রাম এই মাইক্রোনিউট্রিয়েন্টটা এই জলের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর বন্ধুরা, যেটি নিচ্ছি এটি হচ্ছে 0050 NPK। এটি খুব ভালো কাজ করে এবং এই অবস্থায় যেহেতু গুটিগুলো একটু বড় হয়ে গেছে, তার জন্য আমরা 0050টিও বেশি নেব না, 3 লিটার জলের জন্য 6 গ্রাম পরিমাণ নিয়ে নেব। বাস 6 গ্রাম পরিমাণে নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমরা এই ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলের জন্য 2 থেকে 3 গ্রাম 0050 মাইক্রোনিউট্রিয়েন্ট মানে মোবুমিন এবং বুরন, এই 4টি উপাদান একসঙ্গে মিশিয়ে আমরা গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই 4টি উপাদান ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম। আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, এই উপাদানগুলি মাত্রার অতিরিক্ত হলে তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে। অনেকেই বলে আম গাছের পাতা পুড়ে যায়। এর প্রধান কারণ হলো মানে যেই মাপটি রয়েছে, এই মাপটির যদি অতিরিক্ত আপনারা গাছের মধ্যে প্রয়োগ করেন। আম গাছ রয়েছে, সবটি গাছের মধ্যে এই যে সলিউশনটি তৈরি করলাম এটি আমরা প্রয়োগ করে দেব। দেখুন, একটি গাছের জন্য ঠিক এতটুকু পরিমাণ এই সলিউশন আমরা গাছের গুঁড়ির মধ্যে
প্রয়োগ করে দেব। তারপর বন্ধুরা এদিকে আরেকটি গাছ রয়েছে, এই গাছটির মধ্যেও অল্প প্রয়োগ করে দেব। সবগুলা গাছে বন্ধুরা একে একে অল্প অল্প করে এই সলিউশনটি প্রয়োগ করে দেব। এই গাছটির মধ্যেও বন্ধুরা অল্প পরিমাণে এই সলিউশনটি প্রয়োগ করে দেব। তারপরে বন্ধুরা ওই দিকে আরেকটি গাছ রয়েছে, ওইটির মধ্যেও প্রয়োগ করে দেব। বন্ধুরা সবগুলা গাছেই আমরা এই সলিউশনটি প্রয়োগ করে দিলাম। এতে গাছের বিভিন্ন ধরনের উপকার হবে, যেমন গুটি ঝরা কমাবে, ফলের আকার বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছ তার প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্রয়োজনীয় পুষ্টি সেই চারটি খাবার থেকে পাবে। এবং অনেক সময় দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যায়, তার জন্য ম্যাগনেসিয়াম সালফেট আমরা যে উপাদানটি দিয়েছি এটি খুবই প্রয়োজনীয় একটি উপাদান। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা আপনাদের ছাদ বাগানের গাছগুলোর মধ্যেও এই সলিউশনটি প্রয়োগ করেন, তাহলে গাছ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং গাছের প্রধান খাবার যে এনপিকে রয়েছে সেটি থেকেও প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারবে। এবং অনেক সময় দেখা যায় গুটি ঝরে যায়, গুটি ফেটে যায়, পাতাগুলা হলুদ হয়ে যায় এবং গাছের বিভিন্ন ধরনের অনুখাদ্যের অভাব হয়। তার জন্য এই সলিউশনটি দিয়ে দিলে গাছ তা থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারবে এবং গুটি থেকে আমে রূপান্তরিত হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।